দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অন্তিম পর্ব। দেবদাস গরু গাড়িতে যখন উঠিয়া বসিল, তখন জননীর কথা মনে করিয়া তাহার চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল। আর একখানি স্নেহকোমল মুখ আর জীবনের শেষ ক্ষণে নিরতিশয় পবিত্র হইয়া দেখা দিল। সে মুখ চন্দ্রমুখীর। যাহাকে পাপিষ্ঠা বলিয়া সে চিরদিন ঘৃণা করিয়াছে, আজ তাহাকেই জননীর পাশে সগৌরবে ফুটিতে উঠিতে দেখিয়া তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। এ জীবনে আর দেখা হইবে না, হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটাও পাইবে না। তবু পার্বতীর কাছে যাইতে হইবে। দেবদাস শপথ করিয়াছিল, আর একবার দেখা দিবেই। আজ এ প্রতিজ্ঞা তাহাকে পূর্ণ করিতেই হইবে। পথ ভালো নয়, বর্ষার জল কোথাও পথের মাঝে জমিয়া আছে, কোথাও বা পথ ভাঙিয়া গিয়াছে, কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ। গরুর গাড়ি হটর হটর করিয়া চলিল, কোথাও নামিয়া চাকা ঠেলিতে হইল, কোথাও গরু দুটোকে নির্দয়রূপে প্রহার করিতে হইল। যেমন করিয়াই হোক, এই 16 ক্রোশ পথ অতিক্রম করিতেই হইবে। হু হু করিয়া ঠান্ডা বাতাস বহিতেছিল। আজও তাহার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে সভয়ে প্রশ্ন করিল, গাড়োয়ান, আর কত পথ? গাড়োয়ান জবাব দিল, এখনো 8-10 কোষ আছে বাবু। শিগগির নিয়ে চল বাপু, তোকে অনেক টাকা বকশিস দেব। পকেটে একখানা 100 টাকার নোট ছিল, তাই দেখাইয়া কহিল, 100 টাকা দেব, নিয়ে চল। তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না। অসাড়, অচেতন। সকালে সজ্ঞান হইয়া কহিল, ওরে, আর কত পথ, এ কি ফুরাবে না? গাড়োয়ান কহিল, আরও 6 কোষ। দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, একটু শিগগির চল বাপু, আর যে সময় নেই। গাড়োয়ান বুঝিতে পারিল না, কিন্তু নূতন উৎসাহে গরু ঠ্যাঙাইয়া গালিগালাজ করিয়া চলিল। প্রাণপণে গাড়ি চলিতেছে, ভিতরে দেবদাস ছটফট করিতেছে। কেবল মনিত হইতেছে, দেখা হবে তো, পৌঁছব তো। দুপুরবেলা গাড়ি থামাইয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল। কহিল, বাবু, তুমি খাবে না কিছু? না বাপু, তবে বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? সে পথিপার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল। আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসীর নাকের ভিতর হইতে সরসর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল। সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল। তাহার বোধ হইল দাঁতের পাশ দিয়েও রক্ত বাহির হইতেছে। নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে কহিল, আর কত? গাড়োয়ান কহিল, কোষ 2, রাত্রি 10টা নাগাদ পৌঁছব। দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল, ভগবান। গাড়োয়ান প্রশ্ন করিল, বাবু, অমন করছেন কেন? দেবদাস সে কথার জবাব দিতেও পারিল না। গাড়ি চলিতে লাগিল। কিন্তু 10টার সময় না পৌঁছিয়া প্রায় 12টায় গাড়ি হাতিপোতায় জমিদারবাবুর বাটির সম্মুখে বাঁধানো অশ্বত্থতলায় আসিয়া উপস্থিত হইল। গাড়োয়ান ডাকিয়া কহিল, বাবু, নেমে এসো। কোনো উত্তর নাই। আবার ডাকিল, তবু উত্তর নাই। তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিল। বাবু, ঘুমালে কি? দেবদাস চাহিয়া আছে, ঠোঁট নাড়িয়া কি বলিল, কিন্তু শব্দ হইল না। গাড়োয়ান আবার ডাকিল, ও বাবু। দেবদাস হাত তুলিতে চাহিল, কিন্তু হাত উঠিল না। শুধু তাহার চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। গাড়োয়ান তখন বুদ্ধি খাটাইয়া অশ্বত্থতলার বাঁধানো বেদিটার উপর খড় পাতিয়া শয্যা রচনা করিল। তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল। বাহিরে আর কেহ নাই। জমিদার বাটি নিস্তব্ধ, নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট হইতে 100 টাকার নোটটা বাহির করিয়া দিল। লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল, বাবু তাহার পানে চাহিয়া আছে, কিন্তু কথা কহিতে পারিতেছে না। সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল। শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত। সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে। নূতন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে। ভোর হইল। সকালবেলা জমিদার বাটি হইতে লোক বাহির হইল। এক আশ্চর্য দৃশ্য। গাছতলায় একজন লোক মরিতেছে। ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হইল। ক্রমে ভুবনবাবুর কানে একথা গেল। তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন।
দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল, কিন্তু তাহার কণ্ঠরোধ হইয়াছিল, একটি কথাও বলিতে পারিল না, শুধু চোখ দেয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। গাড়োয়ান যতদূর জানে বলিল, কিন্তু তাহাতে সুবিধা হইল না। ডাক্তার আসিয়া কহিল, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই কহিল, আহা। উপরে বসিয়া পার্বতী এ কাহিনী শুনিয়া বলিল, আহা। কে একজন দয়া করিয়া মুখে এক ফোঁটা জল দিয়া গেল। দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল, তাহার পর চক্ষু মুদিল। আরও কিছুক্ষণ বাঁচিয়াছিল, তাহার পরে সব ফুরাইল। এখন কে দাহ করিবে, কে ছুঁইবে, কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন। ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল। প্লিহা লিভারে মৃত্যু, নাকের মুখে রক্তের দাগ, পকেট হইতে দুইখানা পত্র বাহির হইল। একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাই দেবদাসকে লিখিতেছে, টাকা পাঠান। না সরি, টাকা পাঠানো এখন সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতী দেবী উক্ত দেবদাস মুখুজ্জেকে লিখিতেছে, কেমন আছো। বাহাতে উল্কি দিয়ে ইংরাজি অক্ষরে নামের আদ্যক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন, হ্যাঁ, লোকটা দেবদাস বটে। হাতে নীল পাথর দেওয়া আংটি, দাম আন্দাজ 150, গায়ে একজোড়া শাল, দাম আন্দাজ 200, জামা কাপড় ইত্যাদি সমস্তই লিখিয়া লইলেন। চৌধুরী মহাশয় মহেন্দ্রনাথ উভয় উপস্থিত ছিলেন। তালসোনাপুর নাম শুনে মহেন্দ্র কহিল, ছোটমার বাপের বাড়ির লোক, তিনি দেখলে। চৌধুরী মহাশয় তাড়া দিলেন, সে কি এখানে মরা শনাক্ত করতে আসবে নাকি? দারোগাবাবু সহাস্যে কহিলেন, পাগল আর কি। ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়াগাঁয়ে কেউ স্পর্শ করিতে চাহিল না। কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল। তারপর কোন শুষ্ক পুষ্করিণীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল। কাক শকুন উপরে আসিয়া বসিল। শ্রীগাল কুকুর শবদেহ লইয়া কলহ করিতে প্রবৃত্ত হইল। তবুও যে শুনিল সেই কহিল, আহা। দাসী চাকরও বলা বলি করিতে লাগিল, আহা, ভদ্র লোক, বড় লোক, 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, সেসব এখন দারোগার জিম্মায় আছে। পত্র দুখানাও তিনি রাখিয়াছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়াছিল বটে, কিন্তু কোনো বিষয়ে আজকাল সে মনোনিবেশ করিতে পারিত না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই। কিন্তু সকলের মুখেই যখন ওই কথা, তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল, কি হয়েছিল, কে মরেছে? দাসী কহিল, আহা, কেউ তা জানে না মা, পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছিল। শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল, আর বেলা 9টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করিল, আহা, কে তা কিছু জানা গেল না? দাসী বলিল, মহেনবাবু সব জানেন, আমি অত জানি নে মা। মহেন্দ্রকে ডাকিয়া আনা হইল। সে কহিল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রর অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করে জিজ্ঞাসা করিল, কে, দেবদাদা? কেমন করে জানলে? পকেটে দুখানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন। পার্বতী বাধা দিয়া কহিল, হ্যাঁ, তার বরদাদা। আর একখানা কাশীর হরিমতী দেবী লিখেছেন, হ্যাঁ, তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল। পার্বতী কহিল, হ্যাঁ, কলকাতায় প্রথমে গিয়ে লিখিয়েছিলেন বটে। একটা নীল রঙের আংটি, পৈতার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন, আমি যাই। বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল। মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল, ও মা, কোথা যাও? দেবদার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ও গো, মা গো, বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল। মহেন্দ্র ছুটে সম্মুখে এসে বাধা দিয়া বলিল, তুমি কি পাগল হলে মা? কোথা যাবে? পার্বতী মহেন্দ্রের পানে তীব্র কটাক্ষ করিয়া কহিল, মহেন, আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়ো। তাহার চক্ষের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল। পার্বতী বাহির হইয়া গেল। বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল। তাহারা চাহিয়া দেখিল। চৌধুরী মহাশয় চশমার উপর দিয়ে চাহিয়া কহিলেন, যায় কে? মহেন্দ্র কহিল, ছোট মা। সে কি, কোথায় যায়? মহেন্দ্র বলিল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন, তোরা কি সব খেপে গেলি? ধর ধর, ধরে আনো কে, পাগল হয়েছে ও মহেন, ও কোনে বউ। তাহার পর
দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাটির ভিতর লইয়া গেল। পরদিন তার মূর্ছাভঙ্গ হইল, কিন্তু সে কোনো কথা কহিল না। একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল, রাত্রিতে এসেছিলেন না? সমস্ত রাত্রি। তারপর পার্বতী চুপ করিয়া রহিল। এখন এতদিনে পার্বতীর কি হইয়াছে, কেমন আছে জানি না। সংবাদ দইতেও ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেহ এ কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্টের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও। প্রার্থনা করিও, আর যাহাই হোক, যেন তাহার মতো এমনি করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। Please subscribe my channel.